চলছে শ্রাবণ মাস। এই পবিত্র মাসে উপবাস রাখার এই 5 নিয়ম সব শিব ভক্তের অবশ্যই জানা জরুরি। নমস্কার বন্ধুগণ, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি শ্রাবণ মাস নিয়ে কিছু মূল্যবান বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের সকলকে জানা খুবই প্রয়োজন। তাছাড়া ভিডিওটির শেষে আমি আপনাদের এমন কয়েকটি রাশির কথা বলব যেগুলো শ্রাবণ মাসে উন্নতি সাধন করবে। তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। তাছাড়া ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে ওনারাও উপকৃত হতে পারেন। হিন্দু ধর্মে শ্রাবণ মাস অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই মাসকে মহাদেবের প্রিয় মাস বল মনে করা হয়। তাই শিবভক্তদের কাছে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাসে মহাদেব ও পার্বতীর আরাধনা করলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। বাংলা ক্যালেন্ডারের হিসেবে এই বছর শ্রাবণ শুরু হয়েছে 7 জুলাই। 6 জুলাই কর্কট রাশিতে প্রবেশ করবে সূর্য। তার পরের দিন থেকে শুরু হবে শ্রাবণ। তবে বৈদিক পঞ্জিকা মতে আগামী 2 জুলাই গুরু পূর্ণিমার পরের দিন থেকে শ্রাবণ মাস শুরু হবে। জেনে নিন শ্রাবণ মাসে উপবাস রাখার কয়েকটি জরুরি বিধি। 1. শিবলিঙ্গ প্রদক্ষিণ করবেন না। শ্রাবণে শিব পুজো তো করবেন, কিন্তু শিবলিঙ্গ প্রদক্ষিণ করবেন না। মহাদেব তাঁকে প্রদক্ষিণ করা পছন্দ করেন না। তাই শিবলিঙ্গ বা মহাদেবের মূর্তিকে ভুলেও প্রদক্ষিণ করবেন না। আর শিবলিঙ্গ ঢালা জল যদি মাটিতে গড়িয়ে পড়ে, তাহলে এই জল পাড়াবেন না বা ডিঙিয়ে যাবেন না। 2. মহাদেবকে যা নিবেদন করবেন না। শ্রাবণে মহাদেবের আরাধনা করলে তাঁকে কোন সামগ্রী নিবেদন করবেন না, তা জেনে নিন। শঙ্খ থেকে জল শিবলিঙ্গে ঢালবেন না। শিবলিঙ্গে ভুলেও তুলসী পাতা দেবেন না। এছাড়া শিবলিঙ্গে সিঁদুরের প্রলেপ দিতে নেই, বরং চন্দনের তিলক লাগাতে পারেন। মহাদেবের আশীর্বাদ পেতে পিতলের পাত্র থেকে শিবলিঙ্গে জল দিন। 3. সোমবার বেলপাতা ছিঁড়বেন না। সোমবার হল মহাদেবের প্রিয় দিন। তাই শ্রাবণ মাসের সোমবারগুলি শিব পুজোর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। মহাদেবের আরাধনায় বেলপাতা জরুরি হলেও সোমবার ভুলেও বেলপাতা ছিঁড়বেন না। আপনি সোমবার পুজো করলে আগের দিন বেলপাতা গাছ থেকে তুলে রাখুন। 4. স্টিল বা তামার পাত্র থেকে জল দেবেন না। শিবলিঙ্গের অভিষেক করতে জল এবং দুধ ঢালতে হয়, কিন্তু তার জন্য ভুলেও স্টিল বা তামার পাত্র থেকে শিবলিঙ্গে জল দেবেন না। কেবলমাত্র পেতলের পাত্র থেকেই শিবলিঙ্গে জল ঢালুন। 5. শ্রাবণের উপবাসে দুধ খাবেন না। আপনি যদি শ্রাবণ মাসে উপবাস রাখেন, তাহলে উপবাসের সময় ভুলেও দুধ খাবেন না। শ্রাবণ মাসে মহাদেবকে দুধ নিবেদন করুন, শিবলিঙ্গে দুধ ঢালুন। এর ফলে কোষ্ঠী থেকে চন্দ্র দোষ দূর হবে এবং মনের অশান্তি কমবে। কিন্তু শ্রাবণের উপবাসে নিজে দুধ খাবেন না। শ্রাবণ মাসে স্বপ্নে সাপ ও শিবলিঙ্গ দেখা শুভ না অশুভ? কিসের ইঙ্গিত? বিপদ কাটবে নাকি ঘোর অমঙ্গল? জানুন জ্যোতিষীর থেকে। স্বপ্ন সকলেই দেখেন এবং অনেক সময় আমরা স্বপ্নে এমন কিছু দেখি যা আমরা কখনো ভাবি না। অনেক সময় ভগবান বা তাঁর মন্দির সম্পর্কিত স্বপ্নও আসে। স্বপ্ন বিজ্ঞানের মতে স্বপ্ন ঠিক সেভাবে আসে না। প্রতিটি স্বপ্নের কিছু অর্থ আছে এবং এটি আপনার ভবিষ্যৎ সম্পর্কে শুভ ও অশুভ লক্ষণ দেয়। বর্তমানে শ্রাবণ মাস চলছে এবং এই মাসে ভোলেনাথের পূজা করা হয়। এমন পরিস্থিতিতে অনেক সময় আপনার স্বপ্নে শিবলিঙ্গ বা ভগবান শিব সম্পর্কিত জিনিস দেখা যায়। এই জিনিসগুলির অর্থ কী এবং এগুলি আপনাকে কি সংকেত দেয়, ভোপালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মার কাছ থেকে জেনে নিন। আপনি যদি স্বপ্নে শিবলিঙ্গ দেখেন, তবে এটি আপনার জন্য একটি শুভ লক্ষণ। এটা বিশ্বাস করা হয় যে এটি আপনার উপর মহাদেবের আশীর্বাদ নির্দেশ করে। যদি আপনার স্বপ্নে ভগবান শিবকে ধ্যান করতে দেখা যায়, তবে এটিও একটি শুভ স্বপ্ন। এটি ইঙ্গিত দেয় যে ভগবান শিবের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হতে চলেছে। অন্যদিকে আপনি যদি মা গঙ্গাকে দেখেন,
তার মানে আপনার জীবনে কিছু বড় পরিবর্তন আসতে চলেছে। অনেক সময় স্বপ্নে সাপ দেখা যায়, যার কারণে বেশিরভাগ মানুষ ভয় পায়। তবে শ্রাবণ মাসে যদি স্বপ্নে সাপ দেখতে পান তবে তা একটি শুভ চিহ্ন দেয়। স্বপ্নে সাপ দেখলে ধন সম্পদ লাভের লক্ষণ। এই সাপটি যদি সাদা রঙের হয় তবে এটি আপনার সম্মান বৃদ্ধির ইঙ্গিত দেয়। হু হু করে খরচ হয়ে যাচ্ছে টাকা, পার্সে রাখুন এই একটি নীল ফুল। মহাদেবের প্রিয়, সুখ সমৃদ্ধিতে ভরে যাবে জীবন। আমাদের খুবই পরিচিত অপরাজিতা ফুল দুই ধরনের হয়, একটি নীল এবং একটি সাদা। জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে এই ফুলে ভগবান বিষ্ণু, শিব ও শনিদেব প্রসন্ন হন। জ্যোতিষী ডাক রবীন্দ্রনাথ মিশ্রের মতে এই গাছটি যদি বাড়িতে সঠিক দিকে রোপণ করা হয় তবে পরিবারের সদস্যদের সুখ, শান্তি, যশ, খ্যাতি এবং সাফল্য অর্জিত হয়। অপরাজিতা ফুল নিয়ে শাস্ত্রে অনেক ধরনের কৌশলের কথা বলা হয়েছে। কেউ যদি নতুন কর্মসংস্থানের সুযোগ এবং কাঙ্ক্ষিত সাফল্য পেতে চান তাহলে সাক্ষাৎকারের একদিন আগে তার প্রিয় দেবতার চরণে 5টি অপরাজিতা ফুল অর্পণ করা উচিত। টাকার পার্স বা ব্যাগ যদি থেকেই খালি হয়ে যায় তাহলে প্রতি মঙ্গলবার হনুমানজির পায়ে অপরাজিতা ফুল অর্পণ করুন এবং তারপর এই ফুলটি আপনার পার্সে বা যেখানে টাকা রাখবেন সেখানে রাখুন। এটি করলে আপনার পার্স সবসময় টাকায় পূর্ণ থাকবে। ছাদবাগান, ব্যালকনি বা জমিসব জায়গাতেই পরিচর্যা করলে বেড়ে উঠবে অপরাজিতা লতা। অপরাজিতা ফুলের মাটি অবশ্যই আম্লিক হতে হবে। ক্ষারীয় ভাব বেশি হলে ফুলের ফলন কমে যাবে। মাটিতে মিশিয়ে নিন এমন উপাদান যাতে অম্লের পরিমাণ বাড়ে। বাড়ির পূর্ব দিকে এই গাছ লাগানোই সবচেয়ে ভালো, তা না হলে উত্তর বা উত্তর পূর্ব দিকেও অপরাজিতা গাছ লাগাতে পারেন। যদি সব সময় অর্থের সমস্যা থেকে থাকে এবং হাতে একদম টাকা না থাকে তবে প্রতি সোমবার নদীতে একসঙ্গে 5টি অপরাজিতা ফুল ভাসিয়ে দিন। এতে অর্থ সংক্রান্ত সমস্যা শীঘ্রই দূর হবে এবং আপনি আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন। তো এই ছিল আজকের অর্থাৎ শ্রাবণ মাসের কিছু মূল্যবান বাস্তু টিপস। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্যনতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।